বর্তমানে আমরা দেখেছি রিসেন্টলি মানবিক করিডোর নিয়ে যখন আলোচনা হচ্ছে, এর মাঝখানে একটা বিপুল সংখ্যক রোহিঙ্গার ডিসপ্লেসড মানুষ বাংলাদেশে কিন্তু অবস্থান করেছে বা বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই মানবিক করিডোর এই প্রেক্ষাপটে এসে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট এগুলো কিন্তু আলোচনায় আসে। যখন আমরা করিডোর নিয়ে কথা বলছি, করিডোর কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আমরা একটা ধরন বললাম মানবিক করিডোর, এর সঙ্গে হতে পারে সামরিক করিডোর, সামরিক হতে পারে বাণিজ্য করিডোর। তো বিভিন্ন প্রয়োজন বা বিভিন্ন প্রেক্ষাপট থেকে আসলে করিডোরের যে কনসেপ্ট সেটার উৎপত্তি। একটু দেখব ট্রানজিট বলতে আসলে কি বোঝাচ্ছে। যখন অন্য কোনো দেশের ভূখণ্ড বা ল্যান্ড ব্যবহার করে পণ্য বা যাত্রী যখন অন্য একটা দেশ পরিবহন করে, তখন সেটাকে বলে ট্রানজিট। এক্সাম্পল দিয়ে দেখুন, ভারত যদি বাংলাদেশের মাঝখান দিয়ে ত্রিপুরাতে, মানে ভারতেরই একটা প্রদেশ, সেখানে কোনো পণ্য বা যাত্রী পরিবহন করতে চায় আমাদের ল্যান্ড ব্যবহার করে, সেটাকে আমরা বলছি ট্রানজিট। আবার ট্রান্সশিপমেন্ট বলছি, আসলে এখানে শিপমেন্ট হবে কিসের? ট্রানজিট ব্যবস্থায় যানবাহনের পরিবর্তন। এখানে যানবাহনটা পরিবর্তিত হয়ে যাবে। ভারত যেই ট্রাকে করে পণ্যটা পাঠাবে, সেই ট্রাকের পণ্য শিফট করে বাংলাদেশি ট্রাকে করে ইন্ডিয়ায় পৌঁছে দেয়। এই যে কনসেপ্টটা, এটাকে বলছি আমরা ট্রান্সশিপমেন্ট। তো করিডোর সুবিধাটা আসলে কেন গুরুত্বপূর্ণ দেখুন, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট এই দুই কনসেপ্টের একটা সম্মিলিত সুবিধা হচ্ছে আমরা বলছি করিডোর। যেখানে আসলে দেখুন নেপাল এবং ভুটান ভারতীয় যে করিডোর সেটা ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করে থাকে।